আসসালামু আলাইকুম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার নাম জেসিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই জানাচ্ছি ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা। অবশেষে অনেক অপেক্ষার পর এই ফাল্গুন এসে গেছে। আমাদের বাঙালি প্রোগ্রামগুলোর মধ্যে অন্যতম একটি প্রোগ্রাম হচ্ছে পহেলা ফাল্গুন, অ্যান্ড এটা আমরা বেসিক্যালি অনেক ধুমধাম করে সেলিব্রেট করি। বাট যেহেতু লকডাউন হচ্ছে, সো 2 বছর যাবত আসলে ওইভাবে সেলিব্রেট করা হচ্ছে না। বাট হোপফুলি এইবার হয়তো বা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে, এটাই আশা করছি। অ্যান্ড হ্যাঁ, আজকে আমি একটা ফাল্গুন লুক নিয়ে এসেছি। যেহেতু একটা কালারফুল শাড়ি পরেছি, সো আমি চেষ্টা করেছি লুকটা একটু কালারফুল করার জন্য। অ্যান্ড দেরি না করে ভিডিও শুরু করা যাক। যেহেতু ফাল্গুন মেকআপ, সো আমি চেষ্টা করেছি কিছু অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করার। সো স্কিনটাকে ময়শ্চারাইজ করব। ময়শ্চারাইজের জন্য ব্যবহার করছি সিম্পলের রিচ ময়শ্চারাইজার। সিম্পলের মোটামুটি সব প্রোডাক্টগুলো বেশ রিজনেবল, স্পেশালি আমাদের রেগুলার বেসিস মেকআপের জন্য আপনারা এই ময়শ্চারাইজারটি ইউজ করে দেখতে পারেন। এটা আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ করার পাশাপাশি স্কিনটাকে হেলদি রাখতেও হেল্প করবে। আজকে খুব বেশি প্রোডাক্ট ইউজ করব না, খুবই মিনিমাম প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করব। প্রাইমারের জন্য নিচ্ছি Maybelline পোর প্রাইমার। এটা আপনার পোরগুলোকে মিনিমাইজ করবে এবং পাশাপাশি আপনার মেকআপের জন্য বেসটাকে প্রিপেয়ার করবে। অবশ্যই আপনার ইয়ার এবং নেকেও অ্যাপ্লাই করবেন, কারণ মেকআপ তো আমরা আসলে সব জায়গায় অ্যাপ্লাই করি। এখন কালার কারেক্টিংয়ে চলে যাব। কালার কারেক্টরের জন্য ব্যবহার করছি এলেগালের কালার কারেক্টর। আমার ফরহেডে কিছু স্পট আছে, সো আমি সেই অংশগুলোকে হাইড করার জন্য মূলত কালার কারেক্টরটি ব্যবহার করছি এবং কিছুটা ফেসও অ্যাপ্লাই করব। বেসিক্যালি আপনার যে অংশগুলোতে স্পট থাকবে শুধু সেই অংশে অ্যাপ্লাই করলেই হবে এবং একটি ওয়েট স্পঞ্জের মাধ্যমে জাস্ট ব্লেন্ড করব। এবং আমি খুবই লাইট হ্যান্ডে ব্লেন্ড করছি। কালার কারেক্টিং অংশটুকুকে সেট করব, এর জন্য নিচ্ছি W7 এর ট্রান্সলুসেন্ট পাউডারটি এবং আমি একটি ফ্লাপি ব্রাশের মাধ্যমে কালার কারেকশন করেছি। শুধুমাত্র সেই অংশগুলোকে একটু সেট করব। না হয় আমরা সবাই জানি কালার কারেক্টিংগুলো বেসিক্যালি ইয়েলো, অরেঞ্জ কালারফুল হয়। সো এরপর যখন ফাউন্ডেশন ইউজ করবেন, এটি সেট না করলে ফাউন্ডেশনের সাথে ম্যাচ হয়ে একদম ডিসকালার হয়ে যেতে পারে। তো সেফ জোন হিসেবে অবশ্যই আপনার কালার কারেক্টিং অংশটুকু সেট করে নেবেন, তাহলে এটা আপনার মেকআপের সাথে আর মিক্স হয়ে যাবে না। ফাউন্ডেশনের জন্য ব্যবহার করব W7 এর HD ফাউন্ডেশন এবং সেম স্পঞ্জের মাধ্যমে ফাউন্ডেশনটি ব্লেন্ড করে নিচ্ছি। এটি হচ্ছে গোল্ডেন বেস শেড এবং এটি আমার ফেসের সাথে একদম ম্যাচিং একটা শেড। আমার মনে হয় ডে আউট লুকের জন্য আসলে কাছাকাছি একটা শেড ইউজ করলে বেশ ভালো হয়। এই শেডের কাছাকাছি একটা শেড ইউজ করলে বেশ ভালো একটা ফিনিশিং নিয়ে আসে। এক্ষেত্রে আসলে লাইট শেড স্কিপ করাটাই বেটার, কারণ লাইট শেডগুলো আসলে দেখা যায় আমরা বিভিন্ন রকমের পার্টি প্রোগ্রামগুলোতে বেসিক্যালি ইউজ করে থাকি। আমি আমার নেকেও কিছুটা অ্যাপ্লাই করছি এবং আমাদের ইয়ারেও অ্যাপ্লাই করব। একটু সময় নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন, কারণ ফাল্গুনের প্রোগ্রামে তো আমরা অবশ্যই সারাদিন বাইরে থাকি। তো একটা ভালো ফিনিশিংয়ের জন্য অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করাটা জরুরি। আপনি প্রতিটি প্রোডাক্ট খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবেন, এতে করে আপনার মেকআপটা লম্বা সময় পর্যন্ত ঠিক থাকবে। এখন ফেসের হাই পয়েন্টগুলোকে হাইলাইট করব। একটু হাইলাইট করব, এর জন্য ব্যবহার করছি এলেগাল প্রো কনসিলার। সেম স্পঞ্জের মাধ্যমে ব্লেন্ড করে নিব। এখানে একটা হ্যাক শিখিয়ে দিচ্ছি, চেষ্টা করবেন একটি স্পঞ্জের মাধ্যমে আপনার কনসিলার এবং ফাউন্ডেশন অংশটুকু ব্লেন্ড করার জন্য। এতে করে আপনার মেকআপটা খুব লম্বা সময় পর্যন্ত ঠিক থাকবে এবং ক্রিজ হওয়ার সম্ভাবনাও কম থাকবে। তো কনসিলারটা ক্রিজ হয়ে যাওয়ার আগে সেট করে নিব। এজন্য ব্যবহার করছি W7 এর বানানা পাউডার এবং জাস্ট কনসিলার ইউজ করেছি সেই অংশটুকু আগে সেট করব।
এখন পুরো ফেসটা হালকা ড্রাস্ট আপ করব। ফেসের ন্যাচারাল ডাইমেনশনটা রাখার জন্য ব্রোঞ্জার ব্যবহার করব এবং এটি হচ্ছে W7 এর ব্রোঞ্জার এবং একটি ফ্ল্যাট অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে অল্প অ্যামাউন্ট নিয়ে আমি আমার জ লাইন্স এবং চিকবোনসে ইউজ করব। কিছুটা ফরহেডে ইউজ করছি এবং একটি স্মল ব্রাশের মাধ্যমে নোজটাকেও হালকা কন্ট্রোল করব। ব্লাশের জন্য ব্যবহার করব ফ্লোরমার। এগেইন ফ্লাপি ব্রাশের মাধ্যমে ব্লাশটি অ্যাপ্লাই করব। হাইলাইটারের জন্য নিচ্ছি ফ্লোরমার হাইলাইটার প্যালেট। আপনাদের মধ্যে যারা হাইলাইটার খুঁজছিলেন তারা চাইলে এই হাইলাইটারটি ইউজ করে দেখতে পারেন। এটা বেশ ভালো একটা হাইলাইটার অ্যান্ড আই গেস এটা 1 বছর যাবত ইউজ করছি। এটা খুবই লং লাস্টিং, মানে খুবই অল্প অ্যামাউন্ট লাগে, দ্যাটস ওয়াই খুব একটা বেশি দরকার পড়ে না। আমার অলমোস্ট একদম নতুনের মতো আছে বিকজ এটা খুবই অল্প পরিমাণ লাগে। অ্যান্ড সি জাস্ট ওয়াও। এবং আমার ফেসের হাই পয়েন্টগুলোতে জাস্ট অ্যাপ্লাই করব। প্রথমে আইব্রোটি করব। আইব্রোর জন্য নিচ্ছি ফোকালোর আইব্রো পমেট এবং একটি ফ্ল্যাট অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করব। এবং স্পুলির মাধ্যমে হালকা ব্লেন্ড করব। আই লুকের জন্য আজকে আমি কালার বোর্ডের বিউটি গ্লেজটি ইউজ করব। অ্যাকচুয়ালি আমার শাড়ি কালারটা হচ্ছে ইয়েলো, অরেঞ্জ, গ্রিন, একটু কালারফুল। সো আজকে আমি একটা কালারফুল আই লুক করব। প্রথমে অরেঞ্জ শেডটি নিয়ে আমাদের ক্রিজে অ্যাপ্লাই করছি এবং সার্কুলার মোশনে অ্যাপ্লাই করব। খুব অল্প অল্প করে নিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করব। এখন এই গ্রিন শেডটি নিয়ে আমাদের আউটার সাইডে অ্যাপ্লাই করছি এবং এক্ষেত্রে আমি একটা স্মল ব্রাশ নিয়ে নিয়েছি যাতে করে অ্যাপ্লাই করাটা ইজি হয়। এবং কাইন্ড অফ উইং এর মতো একটা ক্রিয়েট করব। এখন কনসিলারের মাধ্যমে কাট ক্রিজ করব। এগেইন সেম কনসিলার ইউজ করছি। সো কনসিলার ডান। এখন এই শেডটি নিয়ে আমাদের মিডিল হাফ বরাবর অ্যাপ্লাই করব। অ্যান্ড নাও এই ইয়েলো শেডটি নিয়ে আমাদের ইনার সাইডে ইউজ করব। এবং কিছুটা ব্লুর সাথে একটু মিক্স করব এবং কিছুটা ইনার কর্নার ইউজ করছি। এখন ফোকালোরের এই গ্লিটার আইলাইনারটা নিয়ে আমাদের মিডিলে যে ব্লু শেডটি আছে সেখানে অ্যাপ্লাই করব, যাতে করে এটা একটু গ্লিটারি ইফেক্ট নিয়ে আসে। খুব বেশি না, অল্প পরিমাণ ইউজ করব হালকা গ্লিটার ইফেক্ট দেওয়ার জন্য। কাজলের জন্য ব্যবহার করব M&N হোয়াইট কাজল এবং আমাদের লোয়ার ওয়াটার লাইনে ইউজ করছি। এগেইন ব্লু শেডটি নিয়ে আমাদের লোয়ার ওয়াটার লাইনে ইউজ করব। যেহেতু বাঙালি সাজে আমরা বেসিক্যালি একটু টানা টানা আই লুকটা পছন্দ করি, সো আমি এখানে একটু টানা আই লুক করব। অ্যান্ড এর জন্য ব্যবহার করছি ল্যাকমির ব্ল্যাক আইলাইনার এবং একটা শার্প আইলাইনার করব। এখন আমরা ইনার কর্নারটা একটু শার্প করব। মাস্কারার জন্য নিচ্ছি ফোকালোর বম মাস্কারা।
সো লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিকের জন্য নিচ্ছি Focallure এন্ড এর শেডটি হচ্ছে 13। এটা অ্যাকচুয়ালি একটি ভেরি ফুল লিপস্টিক। সো মেকআপ তো ডান। এখন আমি আমার হেয়ার স্টাইল এন্ড ড্রেস আপ করে প্যাক করব। আমি এখানে শাড়ির সাথে ম্যাচ করে আমার জুয়েলারিগুলো অ্যাড করে নিয়েছি। আমার মনে হলো বাঙালিয়ানা এই সাজের সাথে আসলে একটা খোপা বেশ ভালো লাগবে। সো একটা খোপা করে নিয়েছি এন্ড কিছু ফ্লাওয়ার্সও অ্যাড করে নিয়েছি। আই হোপ লুকটি সবার জন্য হেল্পফুল হবে। তো ইফ ইউ লাইক মাই ভিডিও মেক এ থামস আপ, ডু শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।